গঙ্গার ধারের এক গ্রামে থাকতেন এক গৃহবধূ, নাম শ্যামলা। সংসারে দারিদ্র্য, রোগ, শোক, কষ্ট অনেক ছিল, তবু তিনি কখনো কৃষ্ণ ভক্তি ছাড়েননি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি নিজের হাতে সামান্য ভোগ রাঁধতেন। কখনো দুটো লুচি, কখনো সামান্য দুধ ভাত, কখনো শুধু মুঠো ভাত আর নুন। তারপর তা কৃষ্ণ ঠাকুরের সামনে রেখে বলতেন, ঠাকুর, যা আছে তাই দিলাম, ভালো মন্দ বিচার করো না। কৃষ্ণ যেন সত্যিই তার পরিবারের একজন সদস্য ছিলেন। স্বামী সন্তান না থাকলেও তিনি মনে করতেন কৃষ্ণই তার স্বামী, তার ছেলে, তার সব কিছু। কিন্তু একদিন শ্যামলা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিন ধরে কিচ্ছুই খেতে পারলেন না, বিছানায় পড়ে রইলেন। গ্রামের মহিলারা বলল, এবার বোধহয় শেষ সময় আসছে। তবু তার মন শুধু একটাই ভাবনায় ব্যাকুল, আমি ঠাকুরকে শেষবার ভোগ না দিয়ে কিভাবে যাব। অসুস্থ শরীর নিয়ে তিনি টলতে টলতে রান্নাঘরে গেলেন। কষ্ট করে ভাত চাপালেন, সামান্য তরকারি বানালেন।